কাঠি। পুরুষ যত ছটপট করুক, চাবি সব মেয়েদের কাছে, তাই না? কথা বললে আর ঘরেই করবো নি, এক্ষুনি চলে যাবো বাপের বাড়ি। এইবার লক্ষ্মীর কথা মতো নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, তুমি কে? আমি শ্রী বিষ্ণুর নারায়ণ। দরকার নেই, চলে যাও। তুই তো ডাকছিলি না। তুমি কি ভগবান? হ্যাঁ ভগবান আমি। দরকার নেই। তোর কাকে দরকার? হরিচরণ। আরে আমি হরি। তাহলে আগে বলবে তো চরণ এনেছো। কি বোকা বলতো, চরণ ছাড়া কেউ আসতে পারে? ও তুমি হরিচরণ? হ্যাঁ বল কি চাই তোর? বলে এই দেখো ভগবান হরিচরণ, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে, আমি সেই মতো চাইব। উফ বাপরে বাপরে, আগে তুমি বলো তবে আমি চাইব। এই শোন, তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে ওরে বাপরে, মায়ের যা যন্ত্রণা, খালি খাওয়াবে আর পড়াবে। সারা পৃথিবীর মালিক হবি না। ধনরত্ন নিবি? বলে ভগবান তুমি আমার পরিচয় জানো? কি পরিচয় তোর বল? আমি মনুবংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বাহ, মনু তাহলে কি নিবি? বলে মাথা ছুঁয়ে বলো যা চাইবো তাই দেবে। এই তোর মাথা ছুঁয়ে বল, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি। কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাবরে, তো খুব চালাক ছেলে। ঠিক আছে, এই মাথায় হাত দিলাম। মনু এবার চেপে ধরেছে, বলো যা চাইবো দেবে। দেব দেব দেব। বল কি নিবি? বলবো ভগবান সত্যি দেবে তো? আরে বল কি নিবি তবে তো বুঝবো। কিরে কাঁদছিস কেন? বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর নিতাই গৌর হরি বল। বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। তথাস্তু, তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু কিন্তু কি ভগবান? এটা সত্যযুগ, এরপর আসবে তেতা। তেতা যুগে তুই আমার চরণে আসতে পারবি না। দাপর যুগে যখন আমি কৃষ্ণ হব তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। বলে ভগবান তাহলে তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না? না। ঠিক আছে যাও। ভগবান চলে গেলেন। মনু এইবার কাঁদছে আর গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমার দাদুর 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 লেখা, বুঝে নিলেন? আমাকে নিয়ে 6 পুরুষ, তিনি গাইতেন।
নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর নারায়ণ তুমি প্রভু জনার্দন কৃপা করো এ অধমে অধমতার নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতর জন্মিলে জীবের যদি না হতো মর জন্মিলে জীবের যদি না হতো মর এই কলিকালে জন্মিলে জীবের যদি না হতো মর জন্মিলে জীবের যদি না হতো মর কে বা তোমায় আরাধিত ও কালো বড় যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময় যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়া আমায় যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময় যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়া তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার জন্য নিতাই গৌরে হরি হরি বল নারায়ণ তোমা বিনা কে বুঝিবে অধমতর ওই দিকটা একটা চট দিয়ে দাও না বুঝতে পারি এদিকে এখনো অনেক জায়গা আছে আপনারা এদিকে এসে বসুন অনেক জায়গা এখানে ফাঁকা ফাঁকা আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা না না যে যা করেন করেন কথা বলবেন না কথা বললেই ডিস্টার্ব হচ্ছে যার বসার দরকার অনেক জায়গা ফাঁকা পড়ে আছে সে ঠিক ঢুকে বসে পড়বে টুক করে এই তো এখানে বসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই গান গাইছে আর কাঁদছে তো মা লক্ষ্মী খুব রেগে গেছে নারায়ণের উপর কি গো তোমাকে এত করে বললাম তুমি একবার গেলে না ছেলেটার কাছে ও মা আমি তো গেছিলাম বর দিয়েছো দিয়েছি তাহলে ছেলেটা কাঁদছে কেন আমি একবার যাব যাও এইবার মা লক্ষ্মী এসেছে খোকা এই দেখো আমার নাম খোকা নয় আমার নাম মনু আচ্ছা মনু তুই কাঁদছিস কেন প্রভু এসেছিল এসেছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাঁদছিস কেন ও মা কাঁদছি কেন জানো খুব খিদে পেয়েছে কিরাম চালাক ছেলে দেখো মা লক্ষ্মী বলে খোকা কি খাবি তুমি যা দেবে আমি তাই খাবো মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে নে খা বলে মা খাবো কি করে কেন রে আমার তো হাতে উই পোকা লেগে ঘা হয়ে গেছে ঠিক আছে আমার কোলে এসে বস আমি খাইয়ে দিচ্ছি মনু বলে এইটাই তো চাইছিলাম এতক্ষণ এইবার মা লক্ষ্মীর কোলে গিয়ে বসেছে আর মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে মনুর মুখে দিচ্ছে নে খা খাবো না খাবো না কেন ওমা একটা বর দাও তাহলে খেয়ে নেব কি বর বল তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে নারায়ণ বলে গেছে দেখা হবে না লক্ষ্মীর থেকে বর নিচ্ছে দেখা হবে মা লক্ষ্মী তো ব্যাপারটা বুঝতে পারেনি মা লক্ষ্মী বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মনু বলে তোমাদেরও জোরদার হবে কি হবে রে বলে না কিছু নয় দাও খেয়ে নি এইবার মনু খেয়েছে খেয়ে
বলছে মা খুব আশা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার তো হাত, দাঁড়া তোর হাত ঠিক করে দিই। মা লক্ষ্মী হাতে হাত বুলিয়ে দিল, যে মতো হাত ছিল তে মতো হয়ে গেল। মনু গিয়ে মাকে প্রণাম কর। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সরোনিত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নারায়ণে নমস্তে। ওমা কি কি আশীর্বাদ করলে, বলবো কেন? শোন মনু, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এই ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? দেখা হবে কি, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? মনু খুব খুশি। এইবার মা লক্ষ্মী চলে গেল। মনুও ধীরে ধীরে সাধনে ব্রতী হয়ে গেল। স্থান ত্যাগ করে চলে গেল কোথায়? এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনু চলে গেল গুরুদেবের কাছে। ত্রেতা যুগে মনু আবার জন্ম নিল। মনু নাম নিয়ে গুরু চরণ সার করে ফেলল। নিত্য গুরু সেবা করে। গুরু সেবা করতে করতে একদিন বিপত্তি ঘটে গেল। এদিকে চলুন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ ওই সীতাকে কিডন্যাপ করেছিল না, তুলে নিয়ে গেছিল, তাই তো? এটা মিথ্যে কথা জানেন? যদি আপনারা রামচরিত মানস পড়েন তুলসীদাসের, তাহলে জানবেন এটা মিথ্যে কথা। পড়লে জানতে পারবেন রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। রাবণের বইয়ের নাম কি? মন্দোদরী। ও মন্দোদরী বলেছ? এই মন্দা মানে কি? তুমি তো ভালো জানবে। মন্দা মানে কি? ভেক চেনো? ভেক, ভেক চেনো না? ঘরের কোণে খড়খড় করে ডাকে, ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ওই ব্যাঙ থেকেই মন্দোদরীর জন্ম, জানেন? কৃমিন্দম মুনি সাধনা করত, একটা ব্যাঙ গাছের ফোকরে বসে থাকত ওই মুনির কাছে। প্রত্যেক দিন মুনি খাবার সময় একটু করে প্রসাদ দিত, ব্যাঙটা খেত। সেই গাছেই ওপরের দিকে একটা সাপ থাকত। সে আজ কদিন খাবার পায়নি। মুনি গাছে দুধ বসিয়ে দিয়ে, ওই কাঠের জাল তো জঙ্গলে, দুধটা বসিয়ে দিয়ে মুনি গাছে স্নান করতে। ব্যাঙটা লক্ষ্য রাখছে দুধটা মুনি এসে খাবে, আমাকে প্রসাদ দেবে। সাপটা মনে মনে ভাবছে কেউ নেই, ব্যাঙটা মুখ বার করছে, আজ ওকে সাপটে দিই। ও নেমে এসছে, ব্যাঙের গর্তই যেই ঢুকতে যাবে, ব্যাঙ মেরেছে লাভ, পড়বি তো পর দুধের কোড়ায় ঝাঁপ পাটি। আর ব্যাঙ দেখবেন উল্টে, একদম পড়লেই উল্টে যাবে। এইবার মুনি তো স্নান করে এসছে একাদশীর দিন। এই যে আপনারা হরিকথা শোনেন, আজকের হরিকথা শোনার ফল কিন্তু আলাদা, এটা জেনে রাখো। চতুর্গুণ ফল সিদ্ধ। 4 বছর হরিকথা শুনলে যে ফল, একাদশীর 1 রাত হরিকথা শুনলে সেই ফল। পরে বলছি আজকের একাদশীর সম্বন্ধে, পরে বলবো যদি মনে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ব্যাঙ চিত হয়ে পড়ে গেছে। মুনি স্নান করে এসে দেখছে, ইস এই ভে, তোর কাণ্ড জ্ঞান নেই। আমি এসে দুধটা খাবো, তুই এতে ঝাঁপ দিলি, তুই অধঃপতিত হয়ে যাবি, আমি অভিশাপ দেবো। দাঁড়া, আমি ধ্যান করে আগে দেখি ব্যাপারটাকে। কৃমিন্দম মুনি ধ্যান করে দেখলেন সর্পের তাড়া খেয়ে ব্যাঙ পড়েছে, তাহলে ব্যাঙের দোষ নেই। প্রাণ ভয় সবার আছে, কিন্তু কি করবে, তিনি তো অভিশাপ দিয়ে ফেলেছিলেন। পরে বললেন, শোন, তুই সুন্দর নারী দেহ প্রাপ্তি হ।
কাকে দেবে? সেই রাজ্যের রাজাকে দিলেন। তার সন্তানাদি নাই, কন্যাটাকে তুমি মানুষ করো। ওই তারই নাম হচ্ছে মন্দোদরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম সীতাকে যখন রাবণ নিয়ে গেল, বলে কয়ে নিয়ে গেছে। সীতা যখন বলছে তুমি এইভাবে আমাকে নিয়ে যাচ্ছ কেন? কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধূলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। একমাত্র সীতাকে নিয়ে গেলে রাম যাবে, না হলে যদি কারো ভোগ বাসনা থাকতো সে তাহলে বিভীষণের বউ সরমাকে দেখভাল করার জন্য রাখতো। প্রত্যেক দিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে দিয়ে যেত। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ সীতাকে মাতৃজ্ঞানে পূজা করতেন। আমি পড়ে বলছি, না পড়ে নয়। এইবার চলুন, রাম লক্ষ্মণ দু ভাই খুঁজছে, কোথাও পাচ্ছে না সীতাকে। পরিশ্রান্ত রাম এসে বসলেন সরজুর তীরে গাছের শিকড়ের ওপর। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলকে নয়নে দেখে অবিরাম। আমরা গালে হাত দিয়ে বসি, রাম ধনুকটা চিবুকে দিয়েছে। খানিকক্ষণ পরে লক্ষণ ফিরেছে। দাদা, কি গো এত চিন্তা কিসে? গুরুজনের সামনে এলে, গুরুজনের সামনে থেকে গেলে একটা প্রণাম করে যেতে হয়। লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠল, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? রামের চরণটা কোলে তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে রামের চরণ ধুইয়ে দিয়ে দেখলেন না, পা তো কাটেনি। ও মা সর্বনাশ! রাম যে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, কিরে ভেক, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই আওয়াজ করলি না কেন? ভেগ বলছে, প্রভু কি আর বলবো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি তাই গৌর হরি জানাবো। তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো, বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? আরে জানাতে না পারতিস, একবার আওয়াজ করতে পারতিস তো। ভেগ বলে, ও প্রভু আওয়াজ করলে কি হতো? কি হতো বল? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই আরে থাক না, এখন আঁচল খুলতে হবে না। সেদিনের আশা পূর্ণ হতো না। ভগবান বলে, হ্যাঁ রে, এইটুকুনি ভেগ দেহ, তোর আবার সেদিনের কি আশা শুনি? ভেগ বলে, প্রভু তোমার মনে নেই, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো তোমার কোলেও উঠে পড়েছি, তার মানে তুই? আমি মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? বলে, ভগবান সে অনেক কথা,
বলবো? ধৈর্য আছে তো? কি করে ব্যাং হলি? বলে শোনো ভগবান, আমি গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব আমায় কাজ দিল, মনু প্রত্যেক দিন রাত্রিতে আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সেবা করতে করতে ঘুম এসে গেছে। যেই ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে নখ লেগে গিয়ে রক্তস্খলিত হয়ে গেছে। রক্ত দেখে দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দেয়াই ভালো, নালে রক্ত বেরোতেই থাকবে। গুরুদেব, গুরুদেব কি হয়েছে মনু? আপনার পায়ে নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে। এই দুই হাত লাল যেই দেখেছে, গুরুদেবের মাথা ঘুরে গেছে। ছি, গুরুদ্রোহী কোথাকারে! তুই আমার চরণ থেকে রুধির স্খলিত করলি। শুনেরা, আগত জন্মে তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, আপনি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলেন। সামান্য একটুখানি পাপের জন্যে আপনি আমাকে এত বড় সাজা দিলেন গুরুদেব। তখন গুরুদেব বললেন, মনু শুনে রাখ, আমি যে অভিশাপ দিয়েছি সেটা ফিরিয়ে নেওয়া যাবে না। তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরবি। তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমায় আশীর্বাদ করলো, মনু তুই মরবি বটে, কিন্তু আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনু রে, তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুর তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনু রে, তোকে আশীর্বাদ করলাম। ও ভগবান, তোমার কোলে উঠেছি, এবার মরতে দাও। ভগবান বলে না। কেন? মনু, তোকে আমি মানব দেহ দিয়ে দিচ্ছি। না ভগবান, আমি মরে গেলেই শান্তি। কেন মনু? আচ্ছা ভগবান, তুমি যে বলেছিলে আমাকে তোমার চরণের নূপুর করবে, করবে না? করব। আগত দাপর যুগে তোকে চরণের নূপুর করব। মনু বলে, ভগবান একটা কথা শুনবে? কি? তুমি এক কাজ করো, তোমার তো দুটো পা, কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে জন্মাতে বলল, সেই গুরুদেবকে তুই তোর পাওনা চরণ ছেড়ে দিবি? বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। হ্যাঁ রে মনু, আমার বুদ্ধি নাই? না, তোমার বুদ্ধি নাই। কেন? শোনো, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাং হতাম না, আর ব্যাং যদি না হতাম সরযূর তীরে আসতাম না, আর সরযূর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে দেখা হতো না। ওগো, তোমার সঙ্গে দেখা হতো না। এই, তাহলে কি বুঝলাম? গুরু যা করে মঙ্গলের জন্য। এই জবার মা, আসতে খালি কথা বলে। গুরু যা করে
মঙ্গলের জন্যই করে। ভগবান এবার আমাকে মরতে দাও। না, হবে না। মনু, তোকে আমি মানব দেহ দিচ্ছি। কেন? দরকার। মনুকে মানুষ করে দিল। ভগবান রামচন্দ্র গাছের শিকড় থেকে নিচে নেমে বসলো। কিরে, কি প্রভু তুমি নিচে বসছো কেন? চুপ করে দাঁড়া। এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ, বলো। ভগবান রামচন্দ্র মাটিতে বসেছে, মনু দাঁড়িয়ে আছে। মানব দেহ দিল মনুকে। ও মনু, নপুর তো পরে হবি, এখন মানুষ হয়ে দাঁড়া। কেন ভগবান? বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাদা মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাদা মনু তোকে একটা প্রণাম করে। তুই জ্ঞানে রাখি। খুলে দিলি ওই গুরু তন্ত্র জানাইলি। আমার জ্ঞানে রাখি। খুলে মনুরে গুরু তত্ত্ব জানাইলি। আমার জ্ঞানে রাখি। খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি। খুলে দিলি তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি। খুলে দিলি মন গুরু তত্ত্ব জানাইলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন মনু, আগত দাপর যুগে তোকে তো নপুর করবই, কলিযুগেও তোকে সঙ্গে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, তুই তখন এক কাজ করবি। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম যেন শুধাইবি। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। বলে সদাই কাঁদে। যেন গৌর গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। এখন দিলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গল্পটা বললাম এই কারণে, কমিটির একজন এসে বলে গেল এটা বলে তারপর লীলায় যাবে, ওই জন্য বলে দিলাম। তাহলে মনুবংশের রাজার ছেলে সত্যযুগে সাধনা করলো। আচ্ছা, আমরা যদি এখন মনে করি সাধনা করব, হবে? হাত তোলো, কে কে পারবে? সাধনা করতে পারবে? তোমার আর বয়স কোথায় সাধনা করবে? আর সাধনার সময় নেই। দুটো কারণে কলিযুগে ধ্যান করতে পারবে না। দুটো কারণে, এক মশার জ্বালা। না না, এটা রসিকতা করলাম। দুটো কারণে কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও আ
চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না 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 ধ্যান হবে না কলিকালে, চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। এক দণ্ড বসে থাকতে পারছেন, 14 বার ফোন দেখছে, নয় ফোন করছে, এদিক তাকাচ্ছে, ওদিক দেখছে, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। আজকে যারা একাদশী করেছে কাল সকালটা হলে হয়। আমি আমার কথা বলছি, তোমাদের নয়। সকাল হতে তদ্দুমনি আগে খেতে দিতে হবে। যারা একাদশী করেনি তাদের কথা বাদ দিয়ে দিন, আটাদশী করে অনেকে, অনেকে গুছিয়ে গিলে পেট ভর্তি করে একাদশী। আর আমাদের কি চলে জানেন, শুধু ফল আর জল। অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাও কি ইচ্ছা সুখ খাওয়া যাবে না? দুপুরে 12টার পর একবার, রাত্রে একবার। ব্রত করতে গেলে ব্রত করার মতো করো, নালে গুছিয়ে রান্না টান্না করে গিলে নিলাম, নাম কি না বার করেছি, ব্রত করেছি। হ্যাঁ দেখি তো। যাই হোক, তাহলে ধ্যান হবে না, কলিযুগ গেল। ত্রেতায়াং যাজে তোমাকে ওই যোগ্য হবে না। কেন হবে না? বললে যজমানও অরিজিনাল নেই আর পুরোহিত অরিজিনাল নেই। এই বামুন থাকলে আবার গালাগালি। অরিজিনাল কিছু পাবেন না, সব ভেজালে ভরা। কেন? প্রথম কথা, যজমান সুবিধেবাদী। যজ্ঞ করতে গেলে যদি 2 কেজি ঘি কিনতে হয় 2400 টাকা, ও দোকানে গিয়ে বলবে ওই হুম করার ঘিটা দিন 100 টাকা। একদম। এইবার অরিজিনাল পুরোহিত পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বেশিরভাগ ব্রাহ্মণরা তো মাছ ছাড়া ভাত খায় না, তাহলে কি করে হবে? তাহলে ওখানেও ভেজাল পাবেন না। তাহলে যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যোগ্য চলে যাক। মহাপ্রভু বলছে যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ, যাগে যজ্ঞ। বুঝে নিলেন? তারপরে পরিচর্যা, পূজা। বাড়িতে পূজা করেন তো? বাহ, কারা পূজা করেন একবার হাত তুলুন দেখে নি। প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন তো? বেশ ভালো। পূজা মানে কি? ওসব বুঝিনি, করতে হয় করি। পু উ যা আহ, 4টে। পু উ যা আহ, প্রবৃত্ত উপাচার, জগৎপতির মন আকৃষ্ট করা। 3টে মেনে পুজো করলে ফল পাবেন। কোনোদিন কোনো কুড়ি ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা ঝরা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি চুরি করে? এখানে আমার এক বাবা বলছে সবাই চুরি করেই দেয়। দেবেন না, তাহলে কি হবে? 7 জন্ম আপনাকে অন্ধ তামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ফুল দিতেই হবে না, 2টো তুলসী পাতা দেবেন। 2টো তুলসী পাতা তুলবেন। চন্দন কেনার না, চন্দন যদি কাঠ কেনার পয়সা না থাকে চোখের জলে লাগাবেন। নারায়ণ থাক, শিবলিঙ্গ থাক, তার মাথায় দিয়ে দেবেন। কি দেয়া যাবে না? শিবকে দেয়া যাবে না? শিবকে কি পাতা দেয়? ও বেল পাতা, আমিও ভুলে গেছি। আমি বলছি 3টে কারণে শিবকে তুলসী দেবেন। 3টে কারণ কি কি শুনে নিন। যাদের স্বামী স্ত্রীতে মিল নাই,
সবসময় খিটির মিটির লেগেই আছে। যে সংসারে আয় উন্নতি নাই, ভালো করে বুঝুন, দুটি কারণ। আরেকটা কারণ, যদি আপনার কোনো ফাঁড়া থাকে, কেউ হাত দেখে বলে গণনা করে আপনার ফাঁড়া আছে, এই তিনটে কারণে আপনি শিবকে তুলসী দিতে পারবেন। তবে চন্দন দিয়ে দিলেও হবে। যদি চন্দন কাঠ কেনার পয়সা না থাকে, আপনি চোখের জল লাগিয়ে শিবলিঙ্গের মাথায় চাপাবেন। আমি আপনাকে বলছি, কোথাও লেখা আছে, এই দেখ বলে তুলসী পাতা আবার শিবকে দেয়, কোথায় লেখা আছে আমি পড়ে বলি, এটা জেনে রাখো। এটা আমার রক্তের দোষ, আমি না পড়ে কথা বলবো না। বিষ্ণু পুরাণ উল্লেখ আছে, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দন্নাথ পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। এটা আমার বাবার লেখা নয়, স্বয়ং বেদব্যাসজি লিখছে। কোন পুরাণ বললাম? এক্ষুনি বলেছি কোন পুরাণ। তোমার মন তো হরিনামে নেই। কোন পুরাণে বললাম? বিষ্ণু পুরাণে। বুঝে নিলেন কথাটা? তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সমান, সোনার সমান। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর যে ফুলটা হয় মঞ্জুরি, ওটা রত্নের সমান। হরে হরে বা কেশবে দদ্দাত, দিলে, হরে মানে কে? শিব, কেশব মানে কৃষ্ণ বা নারায়ণ, দিলে কি হয়? পুনর্জন্ম ন বিদ্যতে অশান্তি পরিব্রিয়াতে, অশান্তি চলে যাবে, ফাঁড়া কেটে যাবে, আয় উন্নতি হবে। তিনটে কারণে 3 মাস দিয়ে দেখুন তো কি হয়। তাহলে পূজা হবে না। পবিত্র উপাচার কোথায়? চুরি করে ফুল দিলে পূজা হবে? বাদ দিয়ে দিন। কলৌতা ধরি সংকীর্তনা, একমাত্র কলিযুগের পন্থা কি? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও মাইরা, মেডিকেল থিওরি বলছে, মেডিকেল থিওরি, প্রত্যেক দিন আপনি যদি 5 মিনিট হাততালি দিয়ে নাম করেন, আপনার জীবনে হার্ট অ্যাটাক হবে না। হাততালি দিয়ে নাম করুন, বা কিছু নাও যদি করেন, শুধু হাততালিও দেন, তাতেও আপনার শরীরের বহু রোগ ভালো হয়ে যাবে। যাদের নার্ভের প্রবলেম, হ্যাঁ, 10 মিনিট করে শুধু হাততালি দিয়ে হরিনাম করবে। হরিনাম করলে কি হবে? চোয়ালটা নড়বে, হাতটা তালি দিলে গোটা সব নার্ভগুলো সতেজ হবে, যা কিছু কানেকশন সব এখান থেকে। আকু পেশার আছে না? আচ্ছা প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নি না? সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কামনা দূরে মনে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? বাহ, হ্যাঁ,
গুনগুন করে গাইবে। জোরে গাইলে প্রফিট বেশি, জোরে গাইলে লাভ বেশি। কি লাভ? তোমার ঘরে গিরগিটি, টিকটিকি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা এরা নাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু জোরে গাইলে আবার একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। আরে হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, জানেননি কি? এরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করে, শ্বশুরকে হেসে হেসে বাবা বলে আনন্দ পায়। কেন এ কথা বললাম শুনবেন? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কে গেছেন হাত তুলুন তো। সকালে উঠেই কে গাচ্ছা, কি খাওনি সত্যি করে বল? মৌনতা সম্মতি লক্ষণম, কিছু বলছেন মানে মেরে দিয়েছে। এইবার ভাবুন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যিনি চৈতন্যদেব, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, মাত্র 24 বছর বয়স, জীবনের যৌবন, সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে সচিমাকে কাঁদিকে, যিনি আমাদের জন্যে আত্মবলিদান দিল, আমরা তার জন্যে কি করেছি দেখবেন। একজনকে জিজ্ঞেস করুন মহাপ্রভুর জন্ম কোথায়, বলতে পারবেন। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়ে তারা খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়েছি, তাদেরটা ধরেছি। তারা সকালবেলা তাদের বাচ্চাকে শেখাচ্ছে, সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে ওয়া শালা হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কি দুঃখ। বাচ্চা যখন পেটে ছিল, রামায়ণ মহাভারত গীতা ভাগবত শুনেছিলে, হরিনাম শুনেছিলে, দিনরাত তো শুধু সিরিয়াল দেখেছ, ওই জন্যে সিরিয়াল বাচ্চা জন্মেছে। তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের চরণ তুলসী খেতে, জগন্নাথের মহাপ্রসাদ খেতে, সে ছেলেটা বিশ্ববরেণ্য হয়ে জন্মাতো, কৃষ্ণ ভক্ত হতো। তুমি তো দিনরাত শুধু এগ রোল, চাউমিন, ফুচকা খেয়েছ, ওই জন্যে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম দিয়েছে। ঠিক মহাপ্রভুর জন্মটা কোথায় তাই বলতে পারছে না কেউ, বলুন। নবদ্বীপ। বাহ, বলেছে নবদ্বীপ চেনো? শুনেছ? নবদ্বীপ কোন জায়গার নাম জানো? রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। তাহলে মহাপ্রভু কি স্টেশনে জন্মেছিল? আবার নদিয়ায়, নদিয়া জেলার নাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয়, আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গধুমদ্বীপ, জম্মুদ্বীপ, 9টা দ্বীপ জানতে হবে, তবে তো নবদ্বীপ। চেনো? তাহলে ভুল হয়ে গেছে। একটা ছেলে, তোমাদের কথাতেই যদি আসি, একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এ কি যন্ত্রণা, ওই জন্য বলতে চাই।
হ্যাঁ, তাহলে মহাপ্রভু জন্মালো কোথায় বলবো না জানেন? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রের উদয়। ও মায়েরা এবার ধ্যান দিন, আমি কিন্তু বলছি জায়গাটা শুনে নিন, একবারই বলবো, সারা লাইভ মনে রেখে দেবেন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মগা। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন গৌরচন্দিকা শেষ করতে হবে, লীলায় যাব। প্রথম লাইনটা কি ছিল কারো মনে নেই, এরা তো আসেই রে পাড়া বাদ দিয়ে। এই প্রথম লাইনটা কি গেয়েছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলায় মহাপ্রভু অঙ্গে কিছু পড়তো না, পুরো নাঙ্গা থাকতো, নাঙ্গা। ছোট্ট তো 4 কেজি সোনা পরিয়ে রাখতো সচিমা, হাতে 3 পায়ে 3, চেনো? বন্ধ বিট বাজু, পায়ে 3 বাঁক মল নপুর। হ্যাঁ হয়ে যাচ্ছ। কোমরে 4 ইঞ্চি সোনার বিছে, 4 ইঞ্চি থাক থাক হার, আবার সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ। মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। এইবার চলুন 4 কেজি সোনা পড়ে, আর দেখতেও তো ছিল তেমনি। চাঁদ নিয়াড়িয়াকে বা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি। হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? দারুণ দেখতে লাগবে না? তাতে আবার খেজুর রসের মতো টপ টপ করে টপছে। কি এই নাগরী তাকিয়ে দেখ, ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। বাঁকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব অলজিনি সুরঙ্গ অধর গো। মকরন্ধ ঝরিছে, মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, মকরন্দ ঝরিছে। ও মাইরা, মকরন্ধ মানে মকরন্ধ মানে লালা, মকরান্ধ মানে মধু। মধু, সব ফুলের মধুকে মধু বলা হয়, পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্ধ। শ্বেত মকরন্ধ মানে মহাপ্রভুর বদনটা তো সাদা, ওই জন্য বলছে শ্বেত মকরন্ধ ঝুটছে। লাল পড়ে কেন জানো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ড্যাশ পড়ে।
তারাও সাধনা করে। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এবার ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মানুষ হবার জন্য, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? সে দেখলেই বোঝা যাচ্ছে কি করেছি। হরিবাসরে এসেও শান্তি নেই, নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুল কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, নিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, হাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আমার 84 হবে, 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি পদম করে মপা রে মকরে মপনি দপ রে নি ধাপা ধাপা পামারে রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা 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 রে সানি ধাপা রে সানি ধাপা রে সানি ধাপা কনবা আরে তো মানুষ মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, 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 সমন খেলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি। ও মায়েরা, প্রতি বছর কীর্তন হয় তো এখানে, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? পরিবর্তন কিছু হয়নি। যদি বলো কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? এই আমি বলে দিলাম প্রণাম করে নিলে কেন করবে? কেন, কি দরকার? এগুলো জানতে হবে। প্রাক চৈতন্য যুগে
প্রাক চৈতন্য যুগ মানে যখন চৈতন্য মহাপ্রভু আসেননি তার আগে যেসব পদকর্তারা জন্মেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, হরিশেখর দাস, লোচন দাস, তত পদকর্তা এসেছে। বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আচ্ছা, আপনারা সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন না, তাহলে পিছন দিকে আরো মানুষ তো বসতে পারবে। একদম ফার্স্ট বেঞ্চিতে চলে আসুন। পড়াশোনা ভালো করবার ইচ্ছা থাকলে ফার্স্ট বেঞ্চিতে বসতে হয়, আর যারা ফাঁকি মারার লোক তারা পিছন দিকে বসবে। ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যে যেমন সেজে তার চারিত্রিক গুণাবলী কি, তার চরিত্র কেমন, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল তোর কাজ করলি কি। মন কথায় কথায় সময় গেল তোর কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব রাজা চন্দ্রকান্তের সাপ মোচন। নিতাই গৌর হরি 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 বল। বাহ, একটু ধৈর্য ধরে বসুন। আগে 28 মাত্রা সোমতাল, এটা গাইতেই হবে, কীর্তনিয়ার প্রথম পরিচয়পত্র।
অর্থাৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করতেই হবে। আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। এক মুখে কি ক, এক মুখে কি ক, আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদ আমায় দিলে না বিধি, কেন কোটি বদ আমায় দিলে না বিধি, সজনী রে সজনী রে এক মুখে কি ক, এক মুখে কি ক, ও ও হে 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 তাই গৌর হরি বল। ও এক মুখে কি কাবো, ওগো গোড়া চাঁদের লীলা, আহা মরি মরি ভাবনে দেশ গৌর হরি আমার এক ওগো এক মুখে কি ক, বলি প্রভুর আমার পুরা লীলা, পুরবলি আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মোরি এক মুখে মরি গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় বল আগামরি আরে
মরে গোরা দিনা ভাবে উদয় হলো অমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক বুকে কি খবর নিতাই গৌর হরি 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 ও কি আগা মরি রে এক মুখে আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি আমার গোটা চাঁদে লীলা আরে ও এক মুখে কি কও সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া